বর্তমান সময়ে যুদ্ধবিমান মানেই কেবল আকাশে উড়ে যাওয়া কোনো ফাইটার জেট নয়, বরং এটি একটি দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবস্থান ও যুদ্ধের সময় জীবনের এবং ভূখণ্ডের সুরক্ষার প্রতীক। চীনের তৈরি জেটেন্সি এমনই এক মাল্টিরোল যুদ্ধবিমান, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই যুদ্ধবিমান এত গুরুত্বপূর্ণ, কিভাবে পাকিস্তান এটি দিয়ে ভারতের 5টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এবং বাংলাদেশের জন্য এই যুদ্ধবিমানটি কেন গেম চেঞ্জার হতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি জেটেন্সি যুদ্ধবিমানটি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এটি তৈরি করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রের প্রয়োজনকে সামনে রেখে, যেখানে একসাথে আকাশ প্রতিরক্ষা, আক্রমণ, নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করা সম্ভব। এর সবচেয়ে বড় শক্তি হল AESA রাডার, যা একসাথে বহু টার্গেট ট্র্যাক এবং লক করতে পারে, এমনকি শত্রু রাডার ব্লক পর্যন্ত করে দিতে পারে। এটি চালিত হয় WS-10B ইঞ্জিন দ্বারা, যার থার্স্ট প্রায় 130 কিলো নিউটনেরও বেশি। এর গতি ম্যাক 2 বা 2400 কিলোমিটার প্রতি ঘন্টা। জেটেন্সি যুদ্ধবিমান একসাথে 11টি হাত পয়েন্টে বিভিন্ন ধরনের মিসাইল, স্মার্ট বোমা এবং ফুয়েল ট্যাঙ্ক বহন করতে সক্ষম। এর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল PL-15 মিসাইল, যার পাল্লা 300 কিলোমিটার পর্যন্ত। PL-15 এর রেঞ্জ এবং অ্যাকুরেসি এতটাই আধুনিক যে এটি রাফালের মেট্রোরিয়ার মিসাইলকেও টেক্কা দিতে পারে। এতে রয়েছে PL-10 শর্ট রেঞ্জ মিসাইলও, যা ডগ ফাইটে অত্যন্ত কার্যকর। এর ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম ও রাডার জ্যামিং ক্ষমতাকে যুদ্ধক্ষেত্রে একটি মারাত্মক অস্ত্র হিসেবে পরিণত করেছে। এছাড়াও জেটেন্সি আবাইস্টের ডিজাইনের তৈরি। এর শরীরের আকৃতি এবং রাডার অ্যাবজার্ভ ম্যাটেরিয়াল একে রাডারে ধরা পড়া কঠিন করে তুলেছে। এই ফিচারগুলো একসঙ্গে জেটেন্সিকে এমন এক ফাইটার বানিয়েছে যেটি সাশ্রয় দামেও আধুনিক যুদ্ধবিমানের সব সুবিধা নিয়ে হাজির হয়। বন্ধুরা, এখন প্রশ্ন উঠতে পারে, এই বিমান বাস্তবে কতটা কার্যকর? তার উত্তর আমরা পাই সম্প্রতি ঘটে যাওয়া এক সংঘর্ষে। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়। ভারতীয় বিমান বাহিনী যখন রাফাল যুদ্ধবিমান দিয়ে সীমান্তে টহল দিচ্ছিল, তখন পাকিস্তানের আকাশে তাদের জেটেন্সি স্কোয়াড্রন, পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের জেটেন্সিগুলো PL-15 মিসাইল লঞ্চ করে ভারতের 5টি রাফায়েলকে ভূপাতিত করে। এই ঘটনা ছিল দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধ ক্ষমতার এক বড় ধাক্কা, কারণ এতদিন রাফায়েলকেই আনবিটেবল বলা হচ্ছিল। পাকিস্তান আগেভাগেই AESA রাডার ও কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রাফালদের পজিশন শনাক্ত করে এবং একযোগে মিসাইল লঞ্চ করে। ভারতের রাফালগুলো পালানোর চেষ্টা করল, জেটেন্সি এর রাডার জ্যামিং এবং লক অন প্রযুক্তির কারণে তারা ব্যর্থ হয়। এটা ছিল বাস্তব যুদ্ধক্ষেত্রে জেটেন্সি এর এক সফল প্রদর্শন। পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত না হওয়ায় এই সফলতা আর পাওয়া যায়। যুদ্ধবিমানের আধুনিক কৌশলগত ব্যবহার ও প্রযুক্তির সমন্বয়ে এক নিখুঁত উদাহরণ এটি। বন্ধুরা, এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জেটেন্সি কি বাংলাদেশের কেনা উচিত? এর উত্তর দিতে হলে আমাদেরকে বাংলাদেশকে ঘিরে থাকা ভূরাজনৈতিক বাস্তবতা এবং প্রতিরক্ষার চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। একদিকে ভারতের আধিপত্যবাদী মনোভাব, যাদের কাছে রয়েছে রাফাল, সুখোই Su-30 MKI এবং শক্তিশালী এয়ারবেস। অন্যদিকে মিয়ানমার ক্রমাগত সামরিকভাবে শক্তিশালী হচ্ছে। তাদের হাতে রয়েছে ইয়ক 130 এবং JF-17 যুদ্ধবিমান। এই দুই দেশের মাঝে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে। তাই একটি উন্নত এবং দ্রুত প্রতিক্রিয়াশীল যুদ্ধবিমান আমাদের আকাশ প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জেটেন্সি থাকলে বাংলাদেশ পাবে দীর্ঘপাল্লার VBR মিসাইল, PL-15 ব্যবহারের সুযোগ, যা সীমান্তের অনেক আগেই শত্রু বিমান ধ্বংস করতে পারবে। এতে ভারতের রাফাল বা সুখোই এগিয়ে আসার আগেই প্রতিহত করা সম্ভব। এছাড়া জেটেন্সি এর AESA রাডার এবং ইলেকট্রনিক এয়ারফেয়ার ক্ষমতা শত্রুর রাডার এবং কমিউনিকেশন সিস্টেমকে ব্যাহত করতে পারবে, যা মিয়ানমারের মতো কম প্রযুক্তিপূর্ণ দেশগুলোর জন্য হবে এক প্রকার গেম ওভার। জেটেন্সি এর গতি, ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি এবং টার্গেট লক করার ক্ষমতা সীমান্তে দ্রুত প্রতিক্রিয়ার জন্য খুব কার্যকর হবে। সীমান্তে হঠাৎ হামলা বা আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলে এটি মাত্র কয়েক মিনিটেই সাড়া দিতে পারবে।
এটি কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণের ভূমিকাতেও পারদর্শী, যেটা পাকিস্তান ইতিমধ্যেই প্রমাণ করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল মনস্তান্ত্রিক প্রতিরোধ। শত্রু যখন জানে বাংলাদেশের হাতে এমন একটি বিমান আছে যার একবার PL-15 মিসাইল লঞ্চ করলে তাদের জবাব দেওয়ার সুযোগই থাকবে না, তখনই তারা দ্বিতীয়বার ভাববে। এটি যুদ্ধের সম্ভাবনা কমায়, প্রতিরক্ষা নীতিকে আরও শক্ত করে। সবচেয়ে বড় কথা হলো জেটেন্সি তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ খরচও কম। চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা থাকায় এটি কেনা, পরিচালনা এবং সার্ভিসিং অনেক সহজ হবে। ফলে দেশের বাজেটের ভারসাম্য রক্ষা করেও একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি এখনো জেটেন্সি সংগ্রহ করা উচিত, নাকি অন্য কোনো বিকল্প ভালো হবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমনই আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।